মারা গেছে। আমি সকালে বেলা বালি গাড়ি দিয়ে গেছি, এখন ও আইয়া ভাই মানুষ আমার ফোন দিছে না, আমার মোবাইল তোর ভাবি মারা গেছে, আইয়া আইয়া তোর তা খুলাইয়া ভাইছি রে ভাই মাইরে ভোট করে আইবা লাগি মারা গেছে সকালে পাঁচ লাগিয়া সকালে মাইরে আইতা ও মাইরে আইবা লাগে আমার বুয়া ইগো গানো তাই গেল গেছে, আমি কিছু হয়েছি না তাই রে সকাল আইতো মাইরে। দরজা খোলা আসলো, তারা আমার বই না তাইনের ফুরি গিয়া তারা বেটি দুয়ার লাগাই দিছে, দুয়া ফাঁস লাগাই দিছে, বাদে আমি গিয়া দেখি ফাঁস লাগাই, বাদেও তারা বেটানি তারা ডাকিয়া বাদে দেখাইছি। এমনি তোমরা জানতো যেহেতু লাগাগরের আছে তারা জামাই লগে কোনো দ্বন্দ্ব হয়েছিল সকালে এলা কিছু পাইছো তুমি শুনছো? জি না। দ্বন্দ্ব হইলে তো অবশ্যই সিলানি উলানি শোনা গেল না? জি না। তুমি ফলো গিয়া দেখছো কি লাশ হলে দরজা খুলো অবস্থায় আর বাচ্চান তোরে রাখিও বলা উঠাই বাচ্চান কিলা আসেন? বাচ্চান আমরা ঘরে আসলো টিভি দেখা, বাদে আমি কইছে তোমরা যাও আমি ঘুমাইতাম। তোমরা ঘরে আসলো তার বাচ্চানো টিভি দেখা? ভাই হেতুমগঞ্জ বাজারে একটি বাসাতে আপনারা দেখতে পাচ্ছেন মিলল ঝুলন্ত অবস্থায় একটি মহিলার লাশ। ইতিমধ্যে আমরা ঘটনাস্থলে এসেছি এবং ঘটনাস্থলে কি হয়েছে কিভাবে হয়েছে তা আমরা জেনে আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ এবং এসআই সহ গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার মনিরুজ্জামান মোল্লা সহ তদন্ত অফিসার সহ এখানে এসআই আনন্দ সহ সবাই কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং ইনভেস্টিগেশন চলছে কি নিয়ে এই হত্যাকাণ্ড নাকি হত্যাকাণ্ড আত্মহত্যা সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য তারা ইনভেস্টিগেশন চালাচ্ছেন। আমার গ্রাম ফুলতুলি এলাকার গ্রাম আপনি আজকে কটার সময় করতে গেলাম? আমি 8টার ভিতরে গেছি, 8টার সময় গেছি সকালে। আমি সকালে পাঁচ খাইছি না, আমি গেছি বাড়ি গিয়া। টিপানটা গেছলা? জি জি তো এমনি কিটা কোনো সমস্যা নেই? জি না, কোনো সমস্যা না স্যার। মহিলা কোনো অসুস্থ সামান্য অসুস্থ আসলো স্যার, মানে তার কথা জানলো আপনার মানে ওই যে ভাত খাইতে পারেন না এই সেই আমি বললাম আচ্ছা আমি ওষুধ আনছি ডাক্তার দেখাই আবার ওষুধ আনবো। ও বলাই করে মাথায় উঠেই আমি তুইয়া গেছি, তাই রুটে তুইয়া গেছি আমি স্যার। এখানে অর্থাৎ ঐতিহ্যবাহী 3 নং ফুলবাড়ি ইউনিয়নের 4 নং ওয়ার্ডে অবস্থিত। এখানে ঝুলন্ত যে লাশটি পাওয়া গেছে সেই লাশের অভিভাবক অর্থাৎ ওর স্বামী, সে একজন শ্রমিক টমটম চালক। সে বলছে সকালে কিন্তু তাকে ভালো অবস্থায় কিন্তু বাসায় রেখে গিয়েছে এবং কি নিয়ে এই হত্যাকাণ্ড হলো বা আত্মহত্যা হয়েছে সেটি সে বলতে পারছে না। এটি কিন্তু গোলাপগঞ্জ মডেল থানার অফিসারকে জানিয়েছে। আমরা সর্বোচ্চ আজকের এই ইনভেস্টিগেশনের তথ্য অনুযায়ী কি হয়েছিল সেটি আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করবো। এটা পোস্টমর্টম করতে হবে তো আমরা এখন চলো আমরা সাথে চলো। স্যার আমি তার বাবার অনুমতি না স্যার, তারা আসলে আমাদের গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ আমরা সবাই যে জিনিসটা দেখেছি যে ঝুলন্ত অবস্থায় কিন্তু এই লাশটি পাওয়া গেছে, এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারছে না কেউ, কিন্তু সেটি অবশ্যই এই মুহূর্তে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল প্রেরণ করা হবে। ময়নাতদন্তের পরপর কিন্তু পরবর্তীতে জানা যাবে সেটি হত্যা নাকি আত্মহত্যা, সেটি নিশ্চিত কেউ হতে পারছে না এই মুহূর্তে। সকালে আমি বাড়িয়ে গেছি গাড়িতে, ওই তো এরা কামলা এরা দেখতে পারেন আমি আমার বউ আর ওগরের বই বলে আমি টংচা করিয়া গেছি গিয়ে বাড়িয়া ও পর্যন্ত শেষ আর তেলে আমার কোনো কিছু নাই। আমার বোন দিছি বলে ভাত খাইতে না নিয়ে বলে আমি তো জানো আমি বিয়ানে ভাত খাই না, এক লাগে মাদানে রাইতে ভাত খাই।
তো আপনার কিটা এই মুহূর্তে ধারণা কিটা হয় এটা কিটা হতে পারে? আমি তাও কইতে পারি না স্যার কোন ধারণা হইব। আপনার মাঝে কোনো দ্বন্দ্ব নাই? আমার মাঝে কোনো দণ্ড নাই। আমার বউ আমার উল্টাই রাখে। আমি কিতা করতাম? আমার 4 জন। 7টা বাচ্চা। জীবন 4 জন। আপনি কিটা করেন? আমি ভাই অটো রিক্সা চালাই ভাই। অটো রিক্সা। ওই তো দেখলা তো আমি গাড়ি থেকে নামলাম ভাই। সকালে আপনি সুস্থ অবস্থায় আপনি গরু রাখিয়া গেছেন? ও মাতির দিয়ে গেছি, ও তো 4 টাকা আসলো, বুঝি বলে যা লাগে তো খরচ করিস। এটা তো ভাই আসলে ওই পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে বোঝা যাবে ঘটনাটা কী করছে আর কি। আমরা আপাতত নিতেছি লাস্ট পিএম করার জন্য, পরে বোঝা যাবে ঘটনাটা কী করছে। তাদের বাড়ি সরকার কোনো ঠিকানা আপনার পাইছেন কিনা? ঠিকানা পাওয়া গেছে, প্রাথমিকভাবে ঠিকানা পাওয়া গেছে। ঠিকানা পাওয়া গেছে।